ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি আপনার বউ আর আমি আপনাকে ছুবো, অন্য কেউ নেই। বেশ ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে উঠল নূর। অপরদিকে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষ পৃথকের কথাগুলো কর্ণকুহর হওয়া মাত্রই ভ্রু কুঁচকে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শুভ্রপুরীর দিকে। কানে গুজে রাখা ফোনটা পকেটে রেখে বুকে হাত গুজে দাঁড়ো পৃথক। নূরের কথায় পৃথক কিছু বলছে না, তাতে রাগ হলো নূরের। সে আবারও চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছেন আপনি পৃথক ভাই, আমি আপনার বউ বউ বউ। পৃথক ফোঁস করে শ্বাস টেনে বলল, এটা তো জানে না এমন নয়, তা রাষ্ট্রকে জানানোর কি হয়েছে? নূর নিশ্চুপ। ওদিকে পৃথক ফের বলল, এদিকে বলছিস তুই আমার বউ, ওদিকে আবার ভাইও ডাকছিস। আচ্ছা, ভাই কি তোর জাতীয় ভাষা? অষ্টাদশী যুবতী নুরিয়া জান্নাত থমকালো, ভরকালো বটে। যাকে ছোট্টকাল থেকে ভাই বলে এসেছে তাকে জামাই বা স্বামী বলতে বেশ লজ্জা লাগছে, কিন্তু নিজের অধিকারের বেলায় সে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। পৃথক ভাই, আপনি যখন জানেন আমি আপনার বউ, তাহলে ওদের কেন বললেন না? পৃথক চুপ রইল। কিয়ৎক্ষণ পূর্বে ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছিল। আসার সময় নূর বায়না ধরছে তার সাথে যাবে, ফলস্বরূপ তাকেও নিয়ে এসেছে। সবাই জিজ্ঞেস করছে কে নূর, কিন্তু বরাবরই প্রসঙ্গ পাল্টে ফেলেছে পৃথক। তো কি বলবো বল? মিট মাই ওয়াইফ বলবো, মিট মাই ওয়াইফ যে আমাকে ভাইয়া ডাকে। নূর কিছু বলল না, রেগে মেগে ফার্মগেট ক্যাফে থেকে বেরিয়ে গেল। পৃথক কিছু বলল না, সেও উল্টো হাঁটতে লাগলো। সন্ধ্যায় বাসায় ফিরে চেঁচিয়ে উঠল নূর, মাম্মি, ও মাম্মি গো। নূরজাহান চৌধুরী রান্নাঘর থেকে ছুটে আসেন। কি রে সোনামা, কি হয়েছে তোর? নূর মেঘ কান্নার ভান করে বলে, মাম্মি, তোমার ছেলে আমাকে বকেছে, তাও আবার একটু না, অনেকখানি। নূরজাহান চৌধুরী বিস্ময় নিয়ে তাকালো নূরের দিকে। কি, তোকে বকেছে? আজ আসুক পৃথক, দেখাচ্ছি মজা। নূর মনে মনে হাসলো। দেখ বেটা পৃথক চৌধুরী, আমাকে বউ না মানলে এমনি বকা শোনাবো। আজকে আপনার একদিন আর মামির একদিন। রিয়াজ নূরের মাথায় চাটি মেরে বলে, কি গল্প পাকাচ্ছিস তুই? নূর ধপাস করে সোফায় বসে বলে, আর বলো না ভাইয়া, তোমার ভাই আমাকে পরিচয় করে দেয়নি ওই ফ্রেন্ডদের সাথে। আবার বলে কি না আমি তার বউ না। তাই তুইও এখন ঠিক করেছিস পৃথককে বকা খাওয়াবি? ইয়েস। সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে তখন হালকা মেরুন রঙের কুর্তা পরা বাড়ির ভেতরে প্রবেশ করে। আর চোখে তাকায় দেখলেও নূর বেশ ভাব নিয়ে সোফায় বসে আছে। টিভি চলছে, স্টার জলসার একটা সিরিয়াল। হঠাৎ টেবিলের উপর থেকে রিমোটটা নিয়ে চ্যানেল চেঞ্জ করে খেলা দেখতে শুরু করে পৃথক। নূর প্রচণ্ড রেগে চেঁচিয়ে উঠল। আপনি এটা বদলিয়েছেন কেন পৃথক ভাই? পৃথক বিড়বিড় করে বলল, শুরু হয়েছে রাষ্ট্রভাষা আওড়ানো। কি হলো, রিমোট দিন এক্ষুনি। পৃথক সূক্ষ্ম শ্বাস ফেলে আওড়ালো। তুই এখানে কি করছিস? নিজের বাড়ি যা। নূর পৃথকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। এটা আমার শ্বশুর বাড়ি। এখনো বউ বানাইনি, ওকে? জি না, আপনার সাথে আমার আকত হয়েছে, ভুলে গেলেন? আমি বউ। কচু তুই, যা ভাগ এখান থেকে। নূর যখন দেখলো সে ঝগড়ায় পারছে না তখনই কেটি নূরজাহান চৌধুরীকে ডাকতে লাগলো। মাম্মি, ও মামি। নূরজাহান চৌধুরী দোতলা থেকে ছুটে আসেন। কি হয়েছে? দেখো না, তোমার ছেলে আমাকে আবার বকছে। পৃথক ভ্রু কুঁচকে তাকালো। যে দেখলে ঝগড়া বাড়ছিস না তখন মাকে দলে টেনে নিলে। নূর ভেঙচি কাটে। নূরজাহান চৌধুরী কড়া কণ্ঠে বলেন, এই পৃথক, তুই সোনামায়ের সাথে এমন করেছিস কেন? পৃথক 2 গুণ বেশি রাগ দেখিয়ে বলল, তোমার সোনামাকে বলো বাড়ি যেতে, নাহলে থাপড়ে দাঁত সব ফেলে দেব। নূর ভয় পেয়ে গেল। নূরজাহান চৌধুরীকে জড়িয়ে বলল, চললাম মামি, তোমার এই ছেলের সাথে থাকবো না আমি। নূর দৌড়ে উপরে সাহার রুমে গেল। সাহা জানালার কাছেই বসেই ছিল। হঠাৎ নূরকে অমনভাবে আসতে দেখে চমকালো। নূর গিয়ে আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরে নেয়। কি রে নূর, এসব ব্যাগে নিচ্ছিস কেন? থাকবো না তোর ভাইয়ের সাথে, বেটা খবিস। কি করছে ভাইয়া? কি করেনি সেটা বল। তোর ভাই আমাকে থাপ্পড় দেবে বললো, থাকবো না। নূর জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে পৃথক বেশ আরামসে সোফায় বসে আছে। নূরকে নিচে নামতে দেখে অগোচরে হাসল। ভাবি, এক গ্লাস পানি দাও তো।
নিমু রান্নাঘর থেকে পানি নিয়ে আসে। এই নাও ভাইয়া। ভাবি, ভাবা যায় অবশেষে আপদ বিদায় হচ্ছে। নিমু মুচকি হাসে। নূর মুখ পাকালো। ভাবি চললাম। আরে নূর, রাগ করছিস কেন? পৃথক ভাই তো এমনিই বলেছে ওইসব। না থাকবো না আমি। পৃথক ভাবলেশীনভাবে জবাব দেয়। আরে না ভাবি, আমি এমনি বলিনি, ও আমার মাথা খায় খালি। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। নূর ঠোঁট কামড়ে ধরে। হেই বুঝি কেঁদেই দেবে। সূর্যের মিষ্টি রশ্মি মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নূরের। উঠে বসে সে। জানালার কাছে গিয়ে কপাট খুলে দেয়। স্নিগ্ধ এই সকাল বেশ ভালো লাগে নূরের, সত্যি মনোমুগ্ধকর। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শোনা যাচ্ছে। নূর ভেতরে গেল। রান্না করেছে রূপা আহমেদ। নূর গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। মা আজকে কলেজে ভর্তি হব, তুমি যাবে আমার সাথে? রূপা আহমেদ মেয়ের মাথায় হাত রেখে বলে। আজকে অফিসে যেতে হবে না মা, এনজিওতে অনেক কাজ। ও আচ্ছা ঠিক আছে। রাগ করো না নূর, তুমি বরং সাহার সাথে চলে যেও। আচ্ছা ঠিক আছে। রূপা আহমেদ মেয়ের মন খুশি করতে বলে ওঠে। দেখো তোমার জন্য বাদামের পায়েস তৈরি করেছি। ও ওয়াও, তাড়াতাড়ি দাও, খেয়ে নিব। রূপা আহমেদ মেয়ের আনন্দ দেখে খুশি হয়। একমাত্র মেয়ে তার কত আদরের। স্বামী মারা যাওয়ার পর খুবই আদরে পালন করেছে। এসবে সব ধরনের সাহায্য করেছে শাফিন চৌধুরী, নিজের ভাইয়ের থেকেও বেশি বললে চলে। এবং কি নূরকে নিজের বাড়ির বউ করেছে। রোদে ঝলমলে এই সকালে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে নূর। কলেজে গিয়ে দেখে সাহা আর পৃথককে। মুহূর্তেই চোয়াল শক্ত করে নেয় পৃথক। নূর কিছু বলল না, নিজের মতোই এগিয়ে গেল। তৎক্ষণাৎ সাহা এসে জড়িয়ে ধরে নূরকে। কি রে, কখন থেকে কল করেছি, তুই ধরলি না কেন? নূর পৃথকের দিকে দৃষ্টি রেখেই বলে। এমনি। পৃথক ভ্রু কুচকাল। নূর পাত্তাই দেয় না। পৃথক সাহাকে ডেকে বলে। চল, তোকে অফিস রুমে নিয়ে যায়। ভাইয়া আমি কি একা যাব নাকি? তো এখন কি পুরো কলেজকে তুলে নিয়ে অফিস যাব? আরে না, আমি বলছিলাম নূর তো আমার সাথেই যাবে। ও পারবে, যেতে হবে না ওর সাথে, ও একাই সব পারে। নূর প্রচণ্ড রেগে বলে ওঠে। হ্যাঁ আমি পারবো, এত বলতে হবে না, যান যান। পৃথক সাহাকে নিয়ে চলে গেল। সাহার বেশ মন খারাপ হয় নূরকে রেখে যেতে। নূর ঠায় দাঁড়িয়ে আছে, ওদের যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে আছে। পৃথক ভাই, আমি আপনাকে ভালোবাসি। নূর কিয়ৎক্ষণ পর অফিসে গেল ভর্তি হতে, কিন্তু সেখানে গিয়ে অবাক হয় সে অলরেডি ভর্তি হয়ে গেছে। কিন্তু নূর কিছুই বুঝে উঠতে পারল না। অতঃপর আন্দাজ করলো এটা পৃথক চৌধুরীর কাজ। দৌড়ে কলেজের মেন গেটে এসে দাঁড়ায় নূর। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা কোথায়? পৃথক গম্ভীর গলায় বলে। ওকে বাড়ি যেতে বলেছে, ট্যাক্সি দিয়ে দিয়েছে। নূর পৃথকের দিকে তাকিয়ে আছে। লোকটা তো গম্ভীর কেন? সে কি বোঝে না তাকে কেউ ভীষণ ভালোবাসে? হয়তো বুঝেও না বোঝার ভান করে থাকে। শোনেন পৃথক ভাই, আপনি আমার সাথে খুব রুডভাবে কথা বলেছেন, তাই এক্ষুনি সরি বলুন ঝটপট। পৃথকের কপালে ভাঁজ পড়ল। সে বলবে সরি? হাস্যকর। তোর কি মনে হয় নুরিয়া জান্নাত, আমি তোকে সরি বলবো? এই পৃথক চৌধুরী সরি বলবে? নূর রাগলো, নাকের পাটাতন ফুলে ওঠে। যদি আপনি আমাকে সরি না বলেন তাহলে আমি কি করবি? হ্যাঁ বল বল। নূর বুঝতে পারছে না কি করবে। তখনই দেখলো গেটের কাছে 2-3টে পাথর পড়ে আছে। সেখান থেকে একটা পাথর নিয়ে পৃথকের শখের গাড়িতে ছুঁড়ে মারে। মুহূর্তেই পৃথক প্রচণ্ড রকম রেগে চেঁচিয়ে উঠল। নূরের বাচ্চা, তুই এটা কি করলি? তুই গাড়ি, আই প্রমিস আজকে তোর একদিন কি আমার একদিন। নূর ভয়ার্ত দৃষ্টিতে তাকালো পৃথকের দিকে। রাগের বশে কি করে বসলো? এবার কি হবে তার? বার কয়েক শুকনো ঢোক গিলছে সে। তখনই পেট মোচড় দিয়ে ওঠে। আমার পেয়েছে। বাগানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে নূরকে পৃথক। সেই কলেজে থেকে ফেরার পর থেকে এইভাবেই দাঁড়িয়ে আছে সে। নূরজাহান চৌধুরী ছেলের রাগকে বরাবরই ভয় পায়, তবে এইবারে একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক, কি করছিস এসব? সোনামায়ের কষ্ট হবে তো। মেয়েটা এই রোদ্দুরে দাঁড় করিয়ে রেখেছিস। পৃথক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। টি শার্ট বের করে গায়ে জড়িয়ে বাগানের দিকে পা বাড়ায়। হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ল আকাশ, চারিদিকে বাতাস বইছে। হুট করে
রুমঝুম শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে। সাদা রঙের জামা ভিজে গায়ে লেপটে গেল নূরের। নূরের এমন ভিজে যুবথুবু অবস্থা দেখে ফিক করে হেসে উঠল পৃথক। পুরুষালী কণ্ঠ শুনে খানিকের জন্য থমকে যায় নূর। ঘাড় ফিরিয়ে দেখে পৃথককে। ইস, কি মিষ্টি হাসি! পুরুষ হাসলেও যে এত সুন্দর দেখায় তা জানা ছিল না নূরের। নূর, তোর কি পেয়েছে রে? নূর থতমত খায়। ছি, কি লজ্জা! তার তো ওয়াশরুম পেয়েছিল, না পারছিল বলতে, না পারছিল আটকে রাখতে। ছি 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 ছি। পৃথক ভাই একদম বিরক্ত করবেন না, যান এখান থেকে। পৃথক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নূরের দিকে। নূর মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। কখন থেকে দাঁড়িয়ে আছে, পা দুটো ব্যথা ধরে গেল তার। চল ভেতরে আয়। নূর শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এই পৃথক চৌধুরী তাকে একটু ভালোবাসে না। কি হলো, শুনতে পাচ্ছিস না? চল ভেতরে। যাব না আমি আপনার বাড়িতে, আমি আমার বাড়িতে যাব। বললাম তো আমি আপনার বাড়িতে যাব না। নূর রাগান্বিত হয়ে পা বাড়ায় নিজের বাড়ি যাওয়ার জন্য। তৎক্ষণাৎ পৃথক ওর হাত চেপে ধরে। কোথাও যাবি না, ভেতরে আয়। বললাম তো আমি আপনার বাড়িতে যাব না। তোর কি মনে হয় নূর, এই অবস্থায় আমি তোকে যেতে দেব? শরীরের প্রতিটি ভাঁজ দেখতে পাচ্ছি আমি, সবকিছু স্পষ্ট। নূর চমকালো, নিজেকে দেখে সত্যি লজ্জা পায়। সত্যি সাদা জামা গায়ের সাথে লেপ্টে থাকার দরুন সব দেখা যাচ্ছে। লজ্জায় মাথা নিচু করে নিল পৃথক। তার মধ্যে আশ্চর্য এক কাজ করলো। ছাতা ফেলে দিয়ে টুক করে পাজা করে তুলে নেয় নূরকে। পৃথক ভাই। আকস্মিক ঘটে যাওয়াতে ভয় পায় নূর। গলা জড়িয়ে ধরে পৃথকের। ছাড়ুন ছাড়ুন। হেস মাইয়া, তুই না আমার বউ, এখন স্বামীর গুলোর তো এত লজ্জা? নূর লজ্জায় বারংবার নুয়ে পড়ছে। রুমে নিয়ে গেল পৃথক নূরকে। তবে অবশ্যই তার রুমে নূর ভরকে যায়। যে লোকটা তাকে এই রুমে আসতেই দেয় না, সে কিনা নিজে গিয়ে এখন নিয়ে এসেছে। বাবারে! পৃথক আলমারি থেকে হালকা মেরুন রঙের একটা জামা আর সালোয়ার বের করে নূরের হাতে দেয়। গিয়ে চেঞ্জ করে নে। নূর অবাক দৃষ্টিতে বলে, আপনার আলমারিতে মেয়েদের জামা কাপড় কেন? কেউ গার্লফ্রেন্ড ছিল নাকি যার জন্য এসব কিনে রেখেছিলেন? পৃথক জানে নূর ভীষণ পজিটিভ, তাই তাকে একটু রাগিয়ে দিতে বলল। হ্যাঁ ছিল। কি? পৃথক বাচোখে ভ্রু নাচিয়ে বলল। জিজ্ঞেস করলো কি? নূরে প্রচণ্ড রাগ হলো। নিজেকে কন্ট্রোল করতে না পেরে পৃথকে চুল টানতে শুরু করে। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি আপনার বউ হই। পৃথক কোকিয়ে উঠল। শয়তান মেয়ে, ছাড় আমায়। পৃথক চৌধুরীর চুল টানছিস, ভালো হবে না কিন্তু। ছাড়বো না। নূর ছাড়ার বদলে আর বেশি করে টানতে থাকে। হুট করে পৃথক নূরের ওষ্ঠ আঁকড়ে ধরে। মুহূর্তেই শান্ত নদী হয়ে যায় নূর। অন্তপুরে জলোচ্ছ্বাস হচ্ছে, তা বাইরে থেকে দেখায় যে অন্তপুরে জলোচ্ছ্বাস হচ্ছে তা বাইরে থেকে দেখার জো নেই। পৃথক নূরের চুলের মধ্যে হাত ঢুকিয়ে আরও কাছে টেনে নেয়। পুরুষের স্পর্শ পেয়েছে নূর প্রথমবারের মতো। মিনিট পাঁচেক পরেই ছেড়ে দেয় পৃথক। নূর মূর্তির মতো কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে ছুট লাগালো ওয়াশরুমে। বাঁকা হাসে পৃথক। তার এই পিচ্ছি বউ জানকে একটু বেশি ভালোবাসে, শুধু প্রকাশ করে না, এই যা। কিন্তু সময় আর না, কিছুদিনের মধ্যেই তাকে পার্মানেন্টভাবে নিয়ে আসবে। ফুলের গন্ধে মম করছে পুরো বাড়ি। আজকে চৌধুরী মহলে সাহাকে দেখতে আসছে পাত্রপক্ষ। ভয়ে জড়সড় হয়ে বসে আছে সাহা। তারও একটি অতীত আছে, সেও একজনকে ভালোবেসেছিল। তবে কথায় আছে না, প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়। সাহার ক্ষেত্রেও সেটাই হয়েছে। পাত্রের সাথে একা কথা বলার সময় সাহা নিজের সত্যটা স্পষ্টভাবেই বলেছে। দেখুন সোহান, আমি আপনাকে আড়ালে রাখতে চাই না, যেটা সত্য তাই বলবো। সোহান মৃদু হাসল। সমস্যা নেই, আপনার ভাই অলরেডি আমাকে সবটা জানিয়েছে। সাহা অবাক দৃষ্টিতে তাকালো। আপনি সব জানেন? সোহান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আসলে আমার আপনাকে পছন্দ, আর পছন্দ থেকে বিয়ে করতে চাই পারিবারিকভাবে। সাহা সোহানের এমন আচরণে খুশি হয়। অবশেষে এবারে ছোট মেয়ের বিয়ে ঠিক হয়। কেউই চাইছিল না এখন বিয়ে দিতে, তবে সোহানের পরিবার অনেক ভালো হওয়াতে কেউ আর অমত করেনি। ম্যাম শুনেন। নিমু মাত্র ওই রুমে ঢুকে। রিয়াজ বিছানায় উপর হয়ে শুয়ে আছে। নিমু ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। তাতেই শেষ রিয়াজ। একটু কাছে আসুন, ভালোবাসি। নিমু লজ্জা পায়। লোকটা একটু বদলায়নি, সে আগের মতোই আছে। ধুর, আপনি একটু বদলাননি।
রিয়াজ হাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে নিমুকে। বদলাতে চাও না? নিমু হাসলো, আলগোছে জড়িয়ে ধরে রিয়াজকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি নূর, কেমন জানি অচেনা লাগছে। আচ্ছা, এটা কি পৃথক ছোঁয়া দিয়েছে তাই? নিজেই নিজেকে বারবার দেখছে আর মুচকে হাসছে নূর। কোমরে কারো কোমল স্পর্শ পেয়ে শিহরণ বয়ে যায় পুরো। পৃথক ভাই আপনি এখানে? পৃথক নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে এই নূরের দিকে। টুক করে পাজা কোলে তুলে নেয় নূরকে। চোখে চোখে তাকিয়ে আছে একে অপরের দিকে। সব রাগ অভিমান ভেঙে গেছে। বিছানায় শুয়ে নূরকে আলতোভাবে জড়িয়ে ধরেছে পৃথক। বউজান ভালোবাসে। নূর চমকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না একদম। কি বললেন? পৃথক কপালে কারো চুম্বন এঁকে বলে। ভালোবাসি ভালোবাসি বউজান। নূরের চোখ দুটো চিকচিক করে ওঠে। পৃথককে জাপটে জড়িয়ে ধরে। পৃথক বিছানায় শুয়ে বুকে আগলে নেয় নূরকে। মুখে রোদ পড়তেই ঘুম থেকে উঠে পড়ে নূর। হাতড়ে দেখে পাশে পৃথক নেই। আরে উনি চলে গেল। নূর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রূপা আহমেদকে জিজ্ঞেস করে। মা, পৃথক ভাই চলে গেছে। রূপা আহমেদ মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি, পৃথক তো এখানে আসেনি? নূর ভাবুক হয়। আশ্চর্য, তবে কি সে স্বপ্ন দেখলো? এতটা বাস্তব? নিজের উপর বিশ্বাস হচ্ছে না নূরের। সে কাল যা দেখেছে তা সত্য নয়। মাথা চেপে ধরে নূর। ভীষণ মাথা ব্যথা করছে। কলেজে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা নূরের আর সাহার। তারই মধ্যে একজনকে দেখতে পায়, কালো রঙের শার্ট পরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। নূর অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সাহা কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, কি দেখছিস? ওই যে, কি হ্যান্ডসাম ছেলে। সাহা নাক মুখ কুচকে বলে। ভাই জানলে আচ্ছা করে দেবে, তখন বুঝবি মজা। নূর মুখ বাঁকিয়ে বলে, যা তো, তোর ভাই এমনিতেও আমাকে পাত্তা দেয় না। মনটা চায় আকুত ভেঙে দিই, ভাল লাগে না। নূর কিছু বলল না। মুখ ঘুরে আবারও ছেলেটার দিকে দেখল। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো সব মিথ্যে বললে। নূর পৃথককে এভাবে রেগে যেতে দেখে ভয় পায়। রূপা আহমেদ বুঝতে পারছে না পৃথক কথা। আহা, কি করেছে ও? পৃথক? পৃথক নিজের ভাবমূর্তি বজায় রেখে বলে। ও কি করেছে তুমি জানো না ফুপি, খুব বার বেড়েছে। নূর ঠোঁট ফুলিয়ে বলে, বেশ করেছি। এই তোর কি সমস্যা? তুই কেন এমন করছিস? তুই যেহেতু আমার বউ, তাহলে অন্য ছেলে দেখে তো লাফাস কেন? নূর ভাবলেশীন ভাবে বলে। ভাল লাগে তাই। পৃথক চরম পর্যায়ে রেগে গেল। আমাকে আর ভালো লাগে না। নূরের চোখ চিকচিক করে ওঠে। সে বুঝতে পারে পৃথক জ্বলছে, তার রাগ হচ্ছে। চিনিস তুই আমাকে? পৃথক চৌধুরী আমি। নূর কিছু বলল না। এবার আর পৃথক নিজেকে আটকে রাখতে পারল না। পৃথক চুলের মুঠি ধরে নিজেকে কাছাকাছি নিয়ে আসে নূরকে। কোকিয়ে উঠল নূর। পৃথক ভাই লাগছে। লাগুক। ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আজ তোর একদিন কি আমার একদিন। নূর বার কয়েক শুকনো ঢোক গিলছে। এখন একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক ভাই, আই এম সরি। দাঁতের দাঁত চেপে সবটা শুনল। কি একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। অতঃপর শান্তির শ্বাস ফেলল নূর। সন্ধ্যায় নূরজাহান চৌধুরী সাহাকে বলেছে সোহানুকে ফোন করেছে কয়েকবার, কিন্তু সাহার ফোন বন্ধ আছে। সাহার কথাটা জানার পর দ্রুত সোহানকে কল করে। আসসালামু আলাইকুম। সোহান মিষ্টি সুরে সালামি উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমাকে অনেকবার ফোন করেছিলেন। আসলে ফোনে প্রবলেম হয়েছে, তাই বন্ধ রেখেছি। বলছিলাম তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? সাহা খানিকের জন্য থমকালো, পরক্ষণে চট করে হ্যাঁ বলে দিল। হ্যাঁ অবশ্যই। কোথায় আসবো? তোমাকে আসতে হবে না সাহা, আমি এসে নিয়ে যাব। ফোন রেখে দেয় সোহান। সাহা বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে। দুঃখের শেষে মানুষ সুখের মুখ দেখে, এই কথাটা আজ তার সত্যি মনে হচ্ছে। এতদিন পর এত আনন্দ খুশি যে তার জীবনে সোহান নিয়ে আসবে, তা একদমই ভাবতে পারেনি সাহা। অতীতের কালো ছায়া ভুলে যেতে চায় সাহা। অতীত স্কুল পড়ুয়া জীবনে আবেগের বশে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে পছন্দ করে বসে সাহা। যে পছন্দ ভালো লাগাকে ভালোবাসার নাম দেয়। প্রতিদিন অনিরামে সেই ছেলেটা লক্ষ্য করলো সাহা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে তার জন্য। বার কয়েক নোটিশ করে বুঝতে পারল সাহা তাকে পছন্দ করে। একদিন ক্লাস শেষে স্কুল থেকে বের হয় সাহা। সামনের দিকে চোখ পড়তেই পেলে চমকে ওঠে তার।
সাদা শার্ট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে অনি। শাহকে দেখে এগিয়ে গেল তার দিকে। তোমার সাথে কিছু কথা আছে, শুনবে?